আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো। ফার্স্ট ক্লাসের পরে সেকেন্ড ক্লাসে আমরা আসছি হচ্ছে সংখ্যা পদ্ধতি এর প্রকারভেদগুলো দেখব এবং এটার মাঝে আমরা শুধু 4টা সংখ্যা পড়েছি, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল আর ডেসিমাল সংখ্যা। এই 4টা সংখ্যার বাইরে অনেকগুলো সংখ্যা আছে যেগুলো আমরা গণনা করি না। তো এর অধ্যায়ের শুরুতে আমাদের কয়েকটা মান, যেমন সংখ্যা পদ্ধতি জিনিসটা কি, যে পদ্ধতির মাধ্যমে কোনো প্রতীক বা অঙ্ককে প্রকাশ করা বা লিখিত রূপকে সংখ্যা পদ্ধতি বলে। বইয়ের ভাষা অনেকগুলো আছে, তোমরা বইয়ের ভাষায় বলতে পারো। কি আছে, বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা অঙ্ককে লিখিত অথবা প্রকাশ করার রূপকে কি বলবো, সংখ্যা বলবো। তো সংখ্যা জিনিসটা কি তোমরা খাতার মধ্যে লিখে নিতে পারো, বইয়ের ভাষায় লিখতে পারো, আমার ভাষায় লিখতে পারো। যে পদ্ধতির মাধ্যমে বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা অঙ্ক লিখিত অথবা প্রকাশ করা যায় তাকে আমরা সংখ্যা পদ্ধতি বলবো। অঙ্ক জিনিসটা কি, অঙ্ক জিনিসটা হচ্ছে সংখ্যার সংক্ষিপ্ত রূপ। সংখ্যার সংক্ষিপ্ত রূপ মানে 0 থেকে 0, 1, 2, 3, যেমন আপ টু 9 পর্যন্ত, এগুলো হচ্ছে কি এক একটা অঙ্ক। অঙ্ক জিনিসটা হচ্ছে এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র সংখ্যা পদ্ধতির বা সংখ্যার সংক্ষিপ্ত রূপকে অঙ্ক বলবো। সংখ্যার সংক্ষিপ্ত রূপকে কী বলবো, অঙ্ক। আর সংখ্যা জিনিসটা কি, অনেকগুলো অঙ্ক মিলে একটা সংখ্যা গঠন করা হয়। যেমন আমি যদি সংখ্যা হচ্ছে এমন একটা উপাদান যা দিয়ে গণনা করা যায়, যা দিয়ে মান নির্ণয় করা যায় এবং যা দিয়ে তার স্থান নির্ণয় করা যায়। ঠিক আছে, অবস্থান নির্ণয়, তাকে সংখ্যা বলবো। স্থানীয় মান জিনিসটা কি, সংখ্যা পদ্ধতির যে প্রত্যেকটা মান আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এগুলো প্রত্যেকটা মানকে আমি কি বলবো, সংখ্যা পদ্ধতির স্থানীয় মান। যেমন ধরলাম 1, 2, 3, এটা হচ্ছে একটা একক মান, এটা হচ্ছে একটা দশক মান, এটা হচ্ছে একটা শতক মান। তাহলে আমি এটাকে একটু ভাঙে যদি লিখি, তাহলে লিখতে পারি 1 × 100 প্লাস 2 × 10 প্লাস 3 × 1। তাহলে একক হচ্ছে একটা, দশক মানে 10, শতক মানে 100। তাহলে এটা হচ্ছে স্থানীয় মান। ঠিক আছে, এবং ভিত্তি আসে। ভিত্তি হচ্ছে ইম্পর্টেন্ট, ক নম্বরে তোমার আসতে পারে ভিত্তিটা। তো ভিত্তি হচ্ছে একটা পদ্ধতি বা একটা পদ্ধতির, সংখ্যা পদ্ধতির মাধ্যমে যতগুলো প্রতীক বা যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় সেটা হচ্ছে তার ভিত্তি। সে কোনো সংখ্যা পদ্ধতির সংখ্যার মধ্যে বা যে পদ্ধতির মাধ্যমে যতগুলো অঙ্ক, চিহ্ন, প্রতীক ব্যবহার করা হয় সেটা হচ্ছে তার ভিত্তি। এবং ভিত্তি থেকে এখন দেখি এই অনেকগুলা চলে আসছে। যেমন বাইনারির কথা যদি বলি, বাইনারি মানে শুধুমাত্র কি, শুধুমাত্র 0 এবং 1। ভিত্তিগত দুইটা সংখ্যা হচ্ছে, ভিত্তি হচ্ছে 2 থাকবে। ট্রাইনারি হচ্ছে কত, 0 থেকে 1, 2 পর্যন্ত, তো ভিত্তিগত 3 থাকবে। কোয়ার্টারাল যদি বলি তো 0 থেকে পর্যন্ত, মান কত, 4। পেন্টাল যদি বলি তাহলে 0 থেকে 4 পর্যন্ত, মান কত থাকবে, 5। হেক্সাল যদি বলি 0 থেকে 5 পর্যন্ত, ভিত্তি হচ্ছে 6। হেপ্টাল 0 থেকে 6 পর্যন্ত, ভিত্তি হচ্ছে 7। অক্টাল বলে 0 থেকে 7 পর্যন্ত, ভিত্তি হচ্ছে কত, ভিত্তি হচ্ছে 8। ননাল ননাল যদি বলি তাহলে 0 থেকে 8 পর্যন্ত, ভিত্তি হচ্ছে 9। আর ডেসিমেল হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, ভিত্তি হচ্ছে 10। তাহলে সংখ্যা যদি থাকবে তাহলে ভিত্তি যত থাকবে তার চেয়ে একটা কম সংখ্যা হবে। তাহলে ভিত্তির সূত্র আমি এখানে পেয়ে যাচ্ছি যে ভিত্তি যত থাকবে, ভিত্তিকে যদি n ধরি, আমি ভিত্তি যদি n ধরি তাহলে তার মান যদি থাকে তাহলে n মাইনাস কী হবে, n-1। ভিত্তি যদি 100 থাকে তাহলে মান কত, 0 থেকে 99 পর্যন্ত। এতগুলো সংখ্যা এতগুলো ভিত্তি থাকবে না, তো ভিত্তি বুঝলাম। ওকে, এখন এখানে আসে বিট জিনিসটা কি এবং বাইট জিনিসটা কি। বাইনারি যে প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র এককগুলো আছে, প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র ডিজিটগুলো আছে, সেগুলো হচ্ছে এক একটা বিট, 10101, এগুলো হচ্ছে এক একটা কি, বিট। আর 8টা বিট মিলে হচ্ছে একটা বাইট হয়। 8টা বিট মিলে হচ্ছে 1 বাইট হয়। 8টা বিট মিলে একটা বাইট হয়। ওকে, এবং এখানে বলি 4 বিট ইজ ইকুয়াল টু হাফ বাইট, আর হাফ বাইটকে বলা হয় 1 নিবল। কি বলা হয়, 1 নিবল। ওকে, এখান থেকে অনেকগুলো এমসিকিউ থাকে এবং এমসিকিউগুলো করতে পারি। ওকে, তাহলে গেল বিট, বাইট, সংখ্যা পদ্ধতি সবগুলো হলো এবং এটাও ক্লিয়ার হয়ে গেছে। এখন আসি এদিকে যে সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি জিনিসটা কি, পদ্ধতির মাধ্যমে বিভিন্ন অঙ্ক বা ডিজিট লেখা হয় বা প্রকাশ করা যায়, তখন তাকে কি বলবো, সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিতে 2 প্রকার আছে, একটা হচ্ছে পজিশনাল, একটা হচ্ছে নন পজিশনাল। পজিশনাল মানে যার অবস্থানের উপর নির্ভর করে একটা সংখ্যা। আমি যদি একক, দশক, শতক লিখি তাহলে আমি এখানে লিখলাম যে 1, 2, 3, এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, এটা হচ্ছে শতক। একে যদি উল্টায় লিখি 3, 2, 1, চেঞ্জ হয়ে গেছে মানটা না, আগে ছিল 100, কত ছিল, 123 ছিল, এখন কত হয়ে গেল, 321 হয়ে গেছে। তাহলে আমি অবস্থান যখন চেঞ্জ করছি তাদের মানও চেঞ্জ হচ্ছে। তাদের মান চেঞ্জ হওয়ার সাথে সাথে তাদের অবস্থান চেঞ্জ হচ্ছে কি না, যে আমি যদি বলতে পারি পজিশনাল মানে
স্থানিক সংখ্যা যার অবস্থান পরিবর্তনের সাথে সাথে তাদের মানের পরিবর্তন হয়ে যায় তাকে আমি পজিশনাল সংখ্যা বলতে পারি। সহজ কথা যদি বলি, যাদের একক, দশক, শতক স্থানগুলো আছে তাকে পজিশনাল বলবো, আর যাদের একক, দশক, শতক স্থানগুলো নাই তাকে নন পজিশনাল বলবো। এখন আগের সংখ্যা কী ছিল? ওই যে আমি প্রথম লেকচারের মধ্যে যেটা ছিল ইতিহাস, তাহলে প্রথমে এটা ছিল, এটা মানে 10 ছিল, রোমানরা কী করতো 10। এখন যদি আমাকে লেখা হয় যে 100 লেখো, কিন্তু 1000 হয়ে যাচ্ছে, 100 দিলাম, 10 10 100 হচ্ছে, এটা 10 100 না, এটা হচ্ছে 20 ওকে। যদি 100 বলতো তাহলে আমাকে 10টা লিখতে হতো, হয়তো, বাট এখানে আমি একক নির্ণয় করতে পারছি না, এখানে আমি দশক নির্ণয় করতে পারছি না, অবস্থান যেহেতু নির্ণয় করা যাচ্ছে না তাকে কী বলবো? স্থানিক। যেমন টালি চিহ্ন ছিল না 1 1 1, টালি চিহ্ন উল্টায় দেখি 1 1 1, এটাকে অবস্থান যেহেতু চেঞ্জ করা যাচ্ছে না সে কারণে অস্থানিক বা নন পজিশনাল সংখ্যা বলেছে। ওকে, পজিশনাল সহজ কথায় বলবো, যাদের একক, দশক, শতক স্থানগুলো আছে তারা হচ্ছে পজিশনাল, যাদের শতক স্থানগুলো, একক, দশক, শতক স্থানগুলো নাই তা হচ্ছে নন পজিশনাল। বইয়ের ভাষায় একটু তোমরা দেখে নিবা সংখ্যাগুলো কেমন আছে। আমি যদি দেখি যে পজিশনাল সংখ্যাকে 4 ভাগে ভাগ করছে, অনেকগুলোই ভাগ আছে, বাট আমরা সাধারণত 4 ভাগটা পড়বো। ওকে, একটা হচ্ছে ডেসিমাল সংখ্যা, একটা হচ্ছে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। ডেসিমাল মানে হচ্ছে 10, ডেসিমাল মানে কত? ডেসিমাল মানে হচ্ছে 10, বাইনারি মানে 2, অক্টাল মানে 8, হেক্সা মানে 6, ডেসিমাল মানে হচ্ছে 10, 10 আর 6 কত? 16। তাহলে হচ্ছে 16, যে সংখ্যা আছে যার মান যতগুলো অঙ্ক ব্যবহার করা হবে তার ভিত্তি ততগুলো হবে। আমি অনেকগুলো সংখ্যা এখানে লিখলাম, একটা ছক লিখলাম, যে সংখ্যা পদ্ধতি কী আছে, প্রথমে ডেসিমেল লিখলাম। ওকে, ডেসিমাল, ডেসিমেল প্রতীক হচ্ছে কি 0 1 2 3 4 5 6 7 8 9, কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10টা ভিত্তি হবে। আমি উদাহরণ নিলাম হচ্ছে 1 2 3, এখন বলতে পাবো না যে এটা হচ্ছে যে ডেসিমেল হবে নাকি অক্টাল হবে। যখন এটা ব্র্যাকেট দিয়ে এর একটু নিচে যদি আমি লিখি তাহলে এখন এটা বলতে পারবো এটা হচ্ছে একটা কি সংখ্যা, এটা হচ্ছে একটা ডেসিমেল সংখ্যা। ওকে, ক্লিয়ার? তাহলে আমি কী করবো, ভিত্তি যখন লিখতে হয় ওই সংখ্যা থেকে একটু নিচে লিখবো। তাহলে তারপর হচ্ছে বাইনারি। বাইনারি হচ্ছে কি শুধুমাত্র 0 এবং 1, কয়টা আছে? 2টা, যেহেতু আছে, কয়টা আছে? 2টা, তাহলে ভিত্তি হবে 2, 1 0 1 0, তাহলে হচ্ছে কি 2। ওকে, ভিত্তি 2 লিখলাম। অক্টাল, অক্টাল, অক্টাল হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7, 0 থেকে 7 পর্যন্ত হচ্ছে মোট কয়টা? 0 থেকে 7 পর্যন্ত মোট 8টা হচ্ছে, ভিত্তি হবে 8, যেমন হচ্ছে 7 2 3, এটা হচ্ছে একটা অক্টাল নাম্বার। যদি আমি এটা না লিখি আমি একে ডেসিমেলও বলতে পারি, আমি একে হেক্সাও বলতে পারি, আমি একে আবার অক্টালও বলতে পারি। যখন ভিত্তি লিখে নেব তখন মানটা আলাদা হয়ে যাবে। হেক্সা ডেসিমেল, হেক্সা ডেসিমেল 0 থেকে 9 পর্যন্ত। ওকে, এখন যদি 10 লিখতাম তাহলে ডেসিমেল হতো কি না? তাহলে 10 না লিখে আমি কী লিখবো? এখানে এ লিখবো, এর মানে হচ্ছে 10, বি, বি এর মানে হচ্ছে 11, সি, সি এর মানে হচ্ছে 12, ডি, ডি এর মানে হচ্ছে 13, ই, ই এর মানে হচ্ছে 14, এফ, এফ এর মানে হচ্ছে 15। ঠিক আছে, মোট হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9, এ বি সি ডি ই এফ, মোট হচ্ছে কয়টা সংখ্যা? মোট হচ্ছে 16টা সংখ্যা। তাহলে ভিত্তি কত হবে? ভিত্তি হবে 16। আমি একটা সংখ্যা লিখলাম বাবা, বাবা, এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা। ওকে, তো এই ছিল সংখ্যাগুলা, যে সংখ্যা আবিষ্কার তো পড়লাম, আবিষ্কার পরে একটু বেসিকটা পড়লাম। আমাকে যদি এই ছকটা মনে রাখি তাহলে আমার রূপান্তর করতেও সোজা হবে এবং আমার ম্যাথ করতে সোজা হবে। পজিশনাল বুঝলাম, নন পজিশনাল বুঝলাম এবং এগুলো বুঝলাম। ওকে, ঠিক আছে। এখন এটা করার সাথে সাথে আমরা হচ্ছে ট্রান্সফরমেশনে যাব। আমরা 6টা টাইপের ম্যাথ করবো, 6টা টাইপের ম্যাথ করলে আমাদের ট্রান্সফরমেশন ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।